নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো আমলা ক্যান্ডি। একদম বানানো সহজ। প্রথমে আমলাগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম আমলা নিয়েছি। এই রেসিপিটা কিন্তু বানিয়ে আপনারা স্টোর করেও রাখতে পারবেন। একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে একটা সুতির কাপড় বেঁধে দিয়েছি। এবার আমলাগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব। চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা হাই করে এটা আমি ভাপিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ আর খেতে বেশ ভালো লাগে। এটা আমি ভাপিয়ে নেওয়ার পর এর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এর কুয়াগুলোকে সুন্দরভাবে ছাড়িয়ে নেব। এই ছাড়ানো কুয়াগুলো ছাড়াতে বেশ ভালো লাগে, বেশ মজা লাগে। দেখুন খুব সুন্দরভাবে এই কুয়াগুলো ছাড়ানো হয়ে যায়। সবগুলো একইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বেশি করে বানিয়ে স্টোর করেও রাখতে পারবেন কোনো কাঁচের জারে বা কোনো কৌটোর মধ্যে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে সব আমি কুয়াগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন। এবার এটাকে আমি তুলে নেব। আর একটা পাত্রে আমি ওই আমলকিগুলোকে নিয়ে নিলাম দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো বিট লবণ আর দিয়ে দেবো চিনি গুঁড়ো। অবশ্যই আপনারা চিনিটাকে গুঁড়িয়ে দেবেন। সব চিনিটা আমি দিয়ে দিলাম। আমি এখানে 4 চামচের মতো চিনি গুঁড়ো নিয়েছি। সবটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি হালকা করে ভালো করে মেখে নেব। আমি এখানে চামচ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা হালকা হাতে এটা মেখে নিতে পারেন আলতো করে। পাত্রটা একটু ছোট, সাবধানে এটা মেখে নিলাম। মেখে নেওয়ার পর এটাকে আমি কয়েক ঘন্টা রেখে দেবো। তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। ফেসবুক পেজ দিয়ে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এটা সারা রাত আমি এইভাবে রেখে দিয়েছিলাম। দেখুন চিনি আর লবণটা সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এবার এই চিনির রসটাকে আমি ছেঁকে নেবো। একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি নিলাম, তারপর ওই আমলকিগুলোকে এভাবে আমি ঢেলে নিলাম। দেখুন 5 মিনিটের মতো রেখে দেবো ভালোভাবে জলটা ঝারিয়ে নেওয়ার জন্যে। আর এর চিনির রসটাকে আপনারা কোনো জুসেও ব্যবহার করতে পারেন বা কোনো আবার যদি আমলকি বানান তাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। একটা পাত্রের মধ্যে সুতির কাপড় পেতে নিয়েছি আর আমলকিগুলো জলটা ঝরে যাওয়ার পর ওর মধ্যে নিয়ে নিলাম। এইভাবে একটু মিলে নিচ্ছি। এবার এটা আমি রৌদ্রুর মধ্যে শুকিয়ে নেব। 1-2 দিন রৌদ্রুতে শুকিয়ে নিলেই সুন্দরভাবে শুকিয়ে যাবে। আপনারা চাইলে পাখার হাওয়াতে শুকিয়ে নিতে পারেন। দেখুন 2 দিন পর দেখাচ্ছি সুন্দরভাবে ক্যান্ডিগুলো শুকিয়ে গেছে। দেখুন একদমই হাতের মধ্যে জল লেগে যায়নি। এটা আপনারা কোনো কৌটোর মধ্যে বা কাঁচের জারে রেখে আপনারা বছরখানেকের মতো রেখে খেতে পারবেন আর খেতে বেশ ভালো লাগে। একটু বেশি করে বানাবেন, সবাই কিন্তু খেতে পছন্দ করবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।